মুমিনিন, আমি মুমিনদেরকে সুসংবাদ দিলাম। আর আল্লাহ যদি কাউকে সুসংবাদ দেয়, ওই লোকটার ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ সংবাদ দিয়েছে মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ। তা মুমিনকে একটা লোক নিজে নামাজ পড়ে না, ফের আমাকে বলছে মুরি সাহেব আমার ঈমান কম আছে। চিন্তা ভাবনা করে দেখছি যে রে বাবা, তোর তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছিস রে বাবা, তোর তো ঈমানই নাই। তো মুমিনকে আল্লাহ যাকে মুমিন বলবেন সে মুমিন। দুনিয়ার লোক যদি আপনাকে কামিয়াব বলে আর আল্লাহ যদি আপনাকে নাকাম বলে, তো ফের আপনি নাকাম। আর আল্লাহ যদি আপনাকে কামিয়াব বলে, দুনিয়ার লোক যদি আপনাকে নাকাম বলে, তো আল্লাহর কামিয়াব বান্দাই কামিয়াব। আল্লাহ বলছেন মুমিনকে, আল্লাহ প্রথম নম্বর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনকে তোমরা শোনো। নিশ্চয়ই মুমিনের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের ভিতরে আল্লাহর ভয় বিরাজ করবে। মুমিনের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। তাহলে মুমিনকে যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে আলমগঞ্জের মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদেশ করবেন, হুকুম করবেন, গোটা পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, গোটা পৃথিবীটা ভেঙে যাবে। তা আল্লাহর একটা হুকুমে যদি গোটা পৃথিবী ভেঙে যায়, তো আমার আল্লাহ বলছেন, আমি এত ক্ষমতাবান, আমি এত ক্ষমতাশীল বান্দা, তোরা আমি আল্লাহকে ভয় কর। এজন্য আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কেউ হোক না কেন, আল্লাহ বলছেন তোরা আমাকে ভয় কর। কারণ যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে না, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোনোদিন মুমিন হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে রে, তোরা শুনে নাও, মুমিন যখন আমি আল্লাহর জিকির শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ডিউটি করছেন। এটা উমর স্পেশালিস্ট, তিনি এটা উমর এই গুণে গুণান্বিত ছিলেন। কি গুণ? উমর নেতা। আমি নেতাদের ব্যাপারে বলছি না, সেদিন কোড়িয়ালি ঝাগরপাড়া এসেছিলাম, সেদিন বলেছি, আজকে আর বলবো না। হযরত উমর রাতের বেলায় ডিউটি করছে, যে কে খেতে পাচ্ছে, কে খেতে পাচ্ছে না, কে বিধবা, কে কাঁদছে, কে অভাবে, কে বিপদ রয়েছে। তিনি উমর আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তিনি এই ডিউটিটা নিজে ময়দানে নেমে রাতের বেলায় খোঁজ করছে। সুবহানাল্লাহ, ইনি নেতা। সঙ্গী সাথীদেরকে এক সময় উমর বললেন, হে সঙ্গী সাথীরা,
তোমরা আল্লাহর এমন একটা বিধান আমাকে শোনাতে পারবে যে বিধানের কথাটা শুনলে, যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলুন। একটা লোক বলছে, হুজুর আমি বলতে পারবো। হযরতে ওমর বলছেন, বলো কি এমন কথা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে শুনেছো, বলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত আয়াত সে সাহাবী পেছন দিক থেকে বলছেন, ওমর বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, এই রাত্রে চলতে চলতে যদি যাররা বরাবর নেকি করো, সরিষা বরাবর যদি তুমি নেকি করো উমার, এর বদলা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। এই কথাটা শুনে উমারের দিলটা বড় হলো, ভয় ঢুকলো না। এরপরে বলছে, উমার রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি তুমি যাররা বরাবর গুনাহ করো, সরিষা বরাবর যদি গুনাহ করো ওমর, এর জন্য কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম চলে যেতে হবে। সরিষা পরিমাণ গুনাহ করার কারণে ওমর তোমাকে জাহান্নাম যেতে হবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। হযরত ওমর শিশুদের মতন কাঁদতে লাগলেন। কেন? আল্লাহর কোরআন বলছে চুল পরিমাণ গুনাহ করলে এর শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে, জাহান্নাম যেতে হবে। তাহলে আমরা মানুষেরা এত গুনাহ করছি বন্ধুরা, তাহলে আমাদের ভিতরে কেন ওমরের মতন ভয় ঢুকে না? আমাদের ভিতরে কেন আল্লাহর ভয় আসে না? তো আল্লাহ কোরআনে বলছেন, মুমিনকে শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বিধান শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিন হাসতে পারে না, পারে না। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দিবে তার আরশের ছায়াতে, আল্লাহর রহমতের ছায়াতে, বরকতের ছায়াতে। আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে। 7ম নম্বর নবীজি বলছেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখের পানি ফেলেছিল, বন্ধুরা এই লোকটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর আরশের নিচে স্থান দেবে। মুমিনরে কোনো চিন্তা রবে না, রবে না। অতএব যদি তুমি বাঁচতে চাও, অতএব যদি তুমি কিয়ামতের দিন মুমিন হয়ে জান্নাতে যেতে চাও, ভিতরে আল্লাহর ভয় রাখো। আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করবে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আল্লাহ 1ম নাম্বার বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। বুখারী শরীফে 2 বার পেয়েছি আমি আব্দুর রহমান। বুখারীতে 2 বার হাদিসটা পাওয়া যায়। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ এত গুনাহ করেছিল, এত পাপ করেছিল, এত গুনাহ করেছিল, লোকটা বলছেন আমার মতন পাপী হয়তো পৃথিবীতে আর কেউ নাই, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। লোকটা বলছে এই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় তার ভিতরে চলে এসেছে। এত গুনাহ করলাম, আল্লাহ তো জাহান্নাম দেবে। লোকটা ভীতু সন্ত্রস্ত হয়ে তার ছেলেদেরকে ডেকে বলছে, বেটা রে, বাপু শুনে নাও, আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নাই যেটা করি নাই। বেটা, আমি যখন মরে যাব আল্লাহ আমাকে ধরে সালাম জাহান্নাম দিয়ে দিবে বেটা, অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা রে, আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে কাঁধে করে
সমুদ্রের কাছে নিয়ে যাবি বেটা। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবি বেটা। কেন যেন আল্লাহ আমাকে ধরতে না পারে, ধরলেই জাহান্নাম যেতে হবে। এবার ছেলেরা বলছে ঠিক আছে আব্বা আপনাকে তাই করব। বাপ ভয়ে, আল্লাহর ভয় কত ঢুকেছিল। বাপ বলছে বেটা শুধু পুড়ে দিলেই হবে না, পুড়ে দেওয়ার পর আমার শরীরের আপনার ছাইগুলোকে দুই ভাগ করবি। পুরা ছাইগুলো দুই ভাগ করে দেওয়ার পর কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিবি, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবি, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তরটা দিবেন মুখ খুলে সবাই বলবেন। আচ্ছা, আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? জোরে বলুন, হবে না। ও বলছে আমি মরার পর আকে পুড়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে। এক নাম্বার মাথা মোটা ছিল লোকটা। হাজি মরার পর পুড়ে দিল, যেটা পুড়লো ওটা তো দেহ, ওটা মাটির দেহ নাকি বলছেন আপনারা? হ্যাঁ না বলুন। আচ্ছা, এই দেহর কোনো দাম আছে? আরে কবরে মাটি দিবে তো পোকাতে খাবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করুন, কবরে শাস্তি দেহে হয় না, দেহে হয় না, আত্মাতে হয়, আত্মাতে। আপনার বাপ মরে গেছে, 10 দিন পর শিয়ালে দেখেন কবরটা খুঁড়ে ফেলে দিয়েছে, দেখেন আপনার বাপের চামড়া টামড়া সব পচে গেছে। জি, লোকটা বলছে আল্লাহ যেন ধরতে না পারে, তোরা আমাকে পুড়িয়ে দিবি। এক নাম্বার মাথা মোটা। মরে গেছে মানে আজরাইল তো জানটা আগে আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে জুড়ে বলুন? আল্লাহর কাছে। এবার পুড়িয়ে দিল দেহ, এর কোনো দাম নাই। ছেলেরা বাপ মরার পর তাই করলো, বাপকে পুড়িয়ে দিল, দুই ভাগ করলো, ছাইকে দুই দিকে ফেলে দিল, পানিতে এবং হাওয়াতে, আল্লাহ যেন ধরতে না পারে। বন্ধুরে, আল্লাহ এবার আটলান্টিক মহাসাগরের প্রাণীকে, পানিকে, আল্লাহ জলকে বলছে পানি রে বান্দা, হে আমার সৃষ্টি পানি, তুমি শুনে নাও, আমার অমুক বান্দার ছাই যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। পানি আল্লাহর কথা শুনে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সৃষ্টির সেরা হযরত ইনসান আল্লাহর কথা শুনে না। আমরা শুনি? জি, পৃথিবীর সবাই আল্লাহর কথা শুনে। 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। ফজরের আজান হলো, আপনার আলামগান আসসালাতু খায়রুম মিনান নাওম। গরু দেখবেন গইলে লাফালাফি করে, করে না ফজরের পর? গরু বলছে গইলে থাকবো না, মুরগি বলছে দরমাতে থাকবো না। আপনার দরমা বুঝেন তো? খুল্লা খুল্লা। মুরগি বলছে খুল্লাতে থাকবো না, কুকরে কুক করে হাঁক ছাড়ে কি ছাড়ে না। গরু বলছে গইলে থাকবো না, পাখি বলছে বাসায় থাকবো না। আজান দিয়ে দিয়েছে, মালিকের ডাকে সারা দিতে হবে। আর সৃষ্টির সেরা হযরত ইনসান বলছে বেলা 8টা না বাজলে উঠবো না। মিলছে কিনা জুড়ে বলেন? সারা পৃথিবী আল্লাহর কথা শুনে সৃষ্টির সেরা হযরত ইনসান কিন্তু শুনে নাই, বড় নাফরমান। যে কথা বলছিলাম হাদিসটা, এবার পানিকে আল্লাহ বলছে পানি আমার বান্দার ছাইকে জমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি পানি আল্লাহর কথা শুনলো, ছাইগুলো জমা করে দিল। এরপরে আল্লাহ বলছে বাতাস রে, ওরে আমার হাওয়া, আমার সৃষ্টি শোনো, অমুক বান্দার ছাই তুমি অর্ধেক কোথায় নিয়ে গেছো, জমা করে দাও। হাওয়া জমা করলো ছাই, পানি জমা করলো ছাই। ওই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন। মানুষ বানানোর পর আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। ওই জানটা আবার আল্লাহ ভরে দিয়ে ওকে মানুষ বানানোর পর আল্লাহ রুহু ভরে দেওয়ার পর তাকে উঠিয়ে বসিয়ে বলছে বল, এর হতভাগা তো বল, জীবনে এত গুনাহ করেছি সব আমার জানা, আমি আলিমুম বিজাতি সুদূর। হে বান্দা তোর জবানে তুই বল, ছেলে মেয়েদের এই গুনাহ করতে কেন বলেছিলি বল, ছেলে মেয়েদের এই কথা এই কাজ করতে কেন বলেছিলি, পড়তে বলেছিলি কেন বল। লোকটা তখন আল্লাহর সামনে ভীতু সন্ত্রস্ত হয়ে বলবেন আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নেই আল্লাহ, শুধুমাত্র একমাত্র আপনার ভয়। জুড়ে বলুন কার ভয়?
আল্লাহ শুধুমাত্র আপনার ভয় আমার দিলে ঢুকে গেছিল, এই জন্য বাঁচার জন্য এই কথা বলেছিলাম। আল্লাহ বলবেন, হতভাগা, তুই আমাকে ভয় করেছিলি, জানিস না আমার কত দয়া। ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাত দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলে রাখো মুমিনরা, দুনিয়াতে মুমিন হবে, মরার পর আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম ওয়ালা কলিল। আল্লাহর নবী বললেন, পৃথিবীর লোক, আল্লাহর কসম করে আমি নবী বলছি, শুনে নাও, আমি যতটা আল্লাহকে জানি ততটা যদি তোমরা আল্লাহকে জানতে, হাসতে কম তোমরা কাঁদতে বেশি। তার মানে আমাদের ভিতরে আল্লাহ নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য বলছে, যদি তোরা মুমিন হবি রে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে রে, আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, সর্বদা মুমিন ভীতু সন্ত্রস্ত থাকবে। আল্লাহর কাছে যেতে হবে এই ভয়। অতএব মুমিন যদি হবি তোরা ভিতরে আল্লাহর ভয় দিলে মুমিনকে দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর লোক শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনটা এখানে দেখেন, আল্লাহ মুমিন বলছে, কে শোনো, যে ব্যক্তিটা কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ভিতরে ঈমান বাড়বে। কোরআন শুনলে ঈমান বাড়বে কার? জোরে বলুন। মুমিনের। আল্লাহ বলছে যে মুমিন হবে, কোরআন শুনবে, তো মুমিনের ঈমান বাড়বে। আর এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, হুদাল লিন্নাস, এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত। তাহলে মুমিনের ব্যাপারে আল্লাহ বলছেন, যাদাতুহুম ঈমানা, কোরআন শুনবি, কোরআন তেলাওয়াত শুনবি, কোরআন তেলাওয়াত করবি, তো মুমিনের ঈমান বাড়বে। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন যারা জানে। ওয়াসিম রেজভী নাম শুনেছেন? ওয়াসিম রেজভী, পেছনের লোকেরা শুনেনি নাকি? ওয়াসিম রেজভী মুসলমান না হিন্দু? হিন্দু হয়ে গেছে, জি। ওয়াসিম রেজভী ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন আপনাকে বলছি, আল্লাহ বলছেন কোরআন মানুষকে ঈমান দিতে পারে, ঈমান বাড়ে মুমিনের। এখন আপনাকে বলছি, ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে গেছে, একটু উত্তর দেবেন, আপনারা বুঝতে পারবেন তাইলে। আচ্ছা, ওয়াসিম রেজভী যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, খারিজ হয়, সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। বলছে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, আরেকটা উত্তর দেন। তাহলে ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে গেল, ও কোরআন পড়েছে কি পড়েনি? এরা পেছনের লোকটি কথা বলবেন না, কোরআন পড়েছে কি পড়েনি? হ্যাঁ, পড়েছে, কোরআন পড়েছে। তা আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে, তো ওয়াসিম রেজভীর ঈমান গেল কেন? কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন। আল্লাহ কোরআনে, আমি আপনাকে দর্শনের উপরে যুক্তি দিয়ে দিয়ে নিয়ে যাব। আল্লাহর কোরআন বলছে ঈমান বাড়বে, ওয়াসিম রেজভীর ঈমান চলে গেল কেন? প্রশ্ন জাগবে না? এটা উত্তর দিচ্ছি আপনাকে। এই বাবা, এদিকে, এবার আপনাকে বুঝাচ্ছি। তাহলে দেখেন, ওর ঈমান চলে গেল কেন? ব্যাটারি বুঝেন? ব্যাটারি, ভালুকা স্টেশনের পাশে একটা দোকান আছে, ব্যাটারি চার্জ করে। উদাহরণ দিচ্ছি আপনাকে,
ব্যাটারি চার্জ করে দোকানের বারান্দায় 10টা-15টা ব্যাটারি আছে, ও ব্যাটারি দোকানে তার লাগিয়ে দিয়েছে, সারাদিন কারেন্ট ভরছে, চার্জ ভরছে, সন্ধ্যাবেলা যার ব্যাটারি নিয়ে যাবে 40 টাকা দিয়ে যাবে, এই হলো তার কারবার। এখন দোকানদার ব্যাটারি চার্জ করতে লাগিয়েছে বারান্দাতে 10টা, 12টা, 15টা। এটা খ্যাপা, খ্যাপা বুঝেন তো, পাগল পাগল। এক খ্যাপা এসে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি বলছে, খ্যাপাকে আর কি বুঝাবো যে কোনটা প্লাস্টিক আর কোনটা ব্যাটারি, ওটা কি বুঝাবো? এই খ্যাপাকে সুজা উত্তর দিয়েছে দোকানদার, আরে খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরা হয়েছে, রাতের বেলায় আলা জ্বলবে, লাইট জ্বলবে। সুজা বাঙালি সুজাতে বুঝিয়ে দিয়েছে। এই খ্যাপা তখন মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। তখন দোকানি বলে দিয়েছে যে কারেন্ট ভরা যায়। এবার খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম ছিল আর বালতি ছিল সব ঢেলে চলে এসেছে। দোকানির সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিক গুলোতে খানিক করে কারেন্ট ভরে দাও, বাড়িতে আলা জ্বালাবো। যেখানে আপনারা বলুন এই প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে, এটা জুড়ে বলুন না রে বাবা। দোকানি তখন বলছে, রে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে, এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার প্লাস্টিকে ভরবে না, মানে তাড়াতাড়ি লাগো ভাই জামি করছো। খ্যাপা যখন রেগে গেছে, দোকানদারের কলজে শুকিয়ে গেছে, শালা খ্যাপা কোন জায়গাতে মারবে। খ্যাপার আবার কোনো বিচারও নাই। খ্যাপার বিচার আছে? আল্লাহ তো আর বিচার করবে না। আল্লাহ বলছে রুফিয়াল কালাম আন সালাসিন, 3 দিনের জন্য আল্লাহ কলম তুলে নিয়েছে, তার মধ্যে একটা হলো বিবেকহীন পাগল। দোকানি বলছে তোর হবে না বে। হ্যাঁ হবে না মানে, এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার প্লাস্টিকে হবে না মানে, ফাজলামো করছো, তাড়াতাড়ি শুরু করো। দোকানদার ভয়ে থর 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 করে কাঁপছে, এরকম করে। সুবহানাল্লাহ, কি হয়েছে জি? তো এরকম ঘটনা। তখন একটা লোক বলছে, রে খ্যাপা শুনিলে কেন তোর প্লাস্টিকে কারেন্ট হবে না? এবার দোকানি বুঝাচ্ছে পাগল ছেলেটাকে, খ্যাপাকে, খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট হবে না, চার্জ হবে না, আর আমার ব্যাটারিতে কেন কারেন্ট দিয়েছি, প্লাস্টিকে কেন কারেন্ট ঢুকবে, চার্জ হবে? শুনেলে এই দুটির মধ্যে একটা বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কি? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, পানি আছে, মাল আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট যাবে, চার্জ হবে, কারেন্ট ঢুকবে। আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত চার্জ ঢুকবে না। তা আল্লাহ কোরআনে বলছেন, মুমিন তোর যদি কোরআন তেলাওয়াত করিস তোর ঈমান বাড়বে। অসীম রেজবির চার্জ হলো না কেন? ভিতরে ঈমান নামের যন্ত্র নাই, ঈমান মানে পার্সটা নাই। অসীম রেজবির ভিতরে ছিল সন্দেহ, সন্দেহ করে যদি কেউ কোরআন পড়ে হেদায়াত পাবে না, ঈমান পাবে না। আর ঈমানের সঙ্গে যদি কোরআন পড়ে তো তার ঈমান বাড়বে। এজন্য ওয়াসিম রিজবির ঈমান হলো না, বেঈমান হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে আসমানের নিচে তুমি দেখবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে, মুমিনের চার্জ হবে, ঈমান বাড়বে, এর নাম কোরআন। সর্বশেষ কথা, কোরআনের আরেকটা ফজিলত বলি। আমার আগের বক্তা কোরআন সম্পর্কে বলছিল, আমি শুনছিলাম। আমার নবীজি বলছেন, শোনো হে পৃথিবীর লোক, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের সাক্ষী গ্রহণ করবে, দুইজনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। তার একজন হলো কোরআন। কিয়ামতের দিন কোরআন মুখ খুলবে, জবান দিয়ে বলবে, কোরআন, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তোমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের সাক্ষী গ্রহণ করবে, এই লোককে ক্ষমা করবে, জান্নাতে দিবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের দলিল এসেছে কানাত মাশহুদা, কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে যে আল্লাহ এই বান্দা ভালো, এই লোকটা ভালো কোরআন পড়েছিল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। অতএব যদি তোরা মুমিন হবি রে, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত কর। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন পড়লে নেকি, শুনলে নেকি, এর পেছনে টাকা দিলে নেকি, সময় দিলে নেকি, সম্পূর্ণটাই আমল। কোরআন বলছে, নবীজি বলেছেন আলিফ লাম মিম তিনটা হরফ, যে লোকটা পাঠ করবে তাকে আল্লাহ 30টা নেকি দেবে। বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআনের একটা অক্ষর পড়লে 10টা করে নেকি হয়। পৃথিবীর অন্য কোনো কিতাব পড়লে নেকি আল্লাহ দেবে না। অতএব তোরা কোরআনের উপরে ঈমান আন। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ কোরআনে বলছে ওয়াল কিতাব, তোরা এই কোরআনের উপরে ঈমান আন যদি তোরা মুমিন হতে চাস। যাক, কোরআন নিয়ে বললে অনেকক্ষণ লাগবে, আমি একটা একটা করে ধাপিয়ে ধাপিয়ে নিয়ে যাই। নাম্বার 3, তাহলে মুমিন যে হবে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। দ্বিতীয় নম্বর, কোরআন তেলাওয়াত করবে তো তার ঈমান বাড়বে। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। হাজি, আপনাদেরকে আমি একটা একটা করে বলছি, যে কোনো বিপদে সাবার করতে হবে আর ধৈর্য ধরতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আচ্ছা, আপনার বাড়িতে আল্লাহ আপনার বাড়িতে কি এমন সমস্যা দিয়েছে? আল্লাহ আপনাকে কি এমন মুসিবত দিয়েছে যে আপনি হতাশ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাগুলো শুনুন, ঈমান বাড়বে, ঈমান জাগ্রত হবে। শুনেলেন মায়েরা, যারা পর্দার আড়ালে বসে আছেন, নবীজি রাতের বেলায় হিজরত করবেন, সঙ্গে নিলেন আবু বকরকে। সুন্দর করে বোঝার চেষ্টা করেন, মধুর সুরে আপনাদের বোঝাতে চাই, একটু কর্ণপাত করেন, এদিকে শোনেন। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, সঙ্গে কে? সঙ্গে যাবেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় আল্লাহর নবী আলীকে বলছেন, নিজের জামাই আলীকে বলছেন, আলী রে, আল্লাহর নবী বলছেন, আলী রে, তুমি আমার বিছানায়, আমার চাদরে, আমার খাটে, আমার ঘরে ঘুমিয়ে যাও। হযরতে আলী নবীজির ঘরে, নবীজির বিছানায়, নবীজির চাদরে ঘুমালেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার আল্লাহর নবী এবং আবু বকর বেরিয়ে গেলেন। মামার গোটা কাফিরের মুশরিকেরা রেডি হয়ে গেছে, নবীকে পেলে বটি বটি করে কাটবো, পিস পিস করে দিব। আল্লাহ নবীকে খুঁজতে 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 যখন জেনে গেল নবীজি ঘরে নাই, নবীজি পালিয়ে গেল, হিজরত করে গেল। কাফেররা সকাল বেলা বেরিয়ে গেল নবীকে খোঁজার জন্য। আল্লাহর নবী এবং আবু বকর একটা গর্তে ঢুকলেন। লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি ভাইরা আমার। আল্লাহর নবী আবু বকর গর্তে ঢুকলেন, উপর দিকে কাফেরেরা খুঁজে বেড়াচ্ছে। নবীজি বলেছেন তারা গর্তের উপরে হেঁটে বেড়াচ্ছে, তারা যদি একবার মুখটা গর্তের ভিতরে ঢুকিয়ে চেক করে তো নবীজি ধরা পড়ে যাবেন। হযরতে আবু বকর ভীতু সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপতে লাগলেন, ভয় খেতে লাগলেন। আল্লাহর নবী বলছে, আবু বকর রে, ওরে আমার বন্ধু, তুমি কি ভয় পাচ্ছ? শোনো, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন আছি? না না না, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন নয়, বরং আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। চিন্তার কোন
কোনো কারণ নাই, হতাশ হইও না। আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এ ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ভরসা। নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দলবলেরা তাড়া করছে, মুসা আলাইহিস সালামকে তার চেয়ে সঙ্গী সাথীরা ধরছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে পেছনে ফেরাউনের লোকেরা তাদেরকে তেড়ে বেড়াচ্ছে। যেতে 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 সামনে পড়ে গেল নীল নদ, সমুদ্র, পানি, নদী, সমুদ্র পেয়ে গেল, লোহিত সাগর কিংবা নীল নদী যাই বলেন না কেন। পেছনে ফেরাউনের দলবল চতুর্দিক থেকে ঘিরে ফেলে দিয়েছে, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালামের বাঁচার কোনো পথ নাই। তখন মুসার সঙ্গে সাথীরা বলছে, ইয়া মুসা, হে মুসা, আমরা তোমার উপরে ঈমান এনেছি কিন্তু মরতে রাজি নয়, বাঁচবো কি করে? নবী মুসা তুমি বলো। ফেরাউনের লোকেরা আমাদের পাকড়াও করে নিল, ধরে নিল, এখন বাঁচবো কি করে? নবী মুসা বলো। নবী মুসা তখন বলেছিলেন, দেখেন আল্লাহ ভরসা। নবী মুসা বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, কখনো নয়, আমি ধরা পড়ব না। নবী মুসা বলছে, কখনো নয়, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আমি ধরা পড়ব না। আল্লাহ তখন বললেন, ও নবী মুসা, সমুদ্রে তোমার লাঠিটা একবার মেরে দাও। হযরতে নবী মুসা নিজের লাঠি সমুদ্রে মারল, সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। নবী মুসা পেরিয়ে গেল, তার সঙ্গীরা পেরিয়ে গেল। ফেরাউন বলছে, আমরাও এই রাস্তা দিয়ে যে ওকে ধরবো। যখন ফেরাউন নদীর ভিতরে তার সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রের মাঝখানে গেল, আল্লাহর ফয়সালা, দুদিকের পানি এসে ফেরাউনকে চুবিয়ে মারলো, ডুবিয়ে মারলো, সঙ্গী সাথীরা ডুবে গেল, আর হযরতে নবী মুসা বেঁচে গেল। বলছিলাম, নবী মুসা যখন দেখছে বাঁচার কোনো পথ নাই, সঙ্গী সাথীরা হতাশ হয়ে গেল, তখনও নবী মুসা বলছেন, হতাশ হইও না, আমার সাথে আল্লাহ রয়েছে। এই নবী মুসার এটা ছিল আল্লাহ ভরসা। মুমিন যে লোকটা হবে শুনে নাও, সর্বদা নবী মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আল্লাহ ভরসা করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি 1 মিনিটে বলে 4 নাম্বারটা বলছি। নমরুদের দল আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্বে। এই ঘটনা শুনেছেন আপনারা? এগুলো রিপিট করছি, তাহলে ছোট্ট করে পেরিয়ে যাচ্ছে। আগুন দাউ দাউ করে জ্বলছে, নমরুদের দল জ্বালিয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে। সুবহানাল্লাহ, ঈমান কত মজবুত, আল্লাহ ভরসা কত মজবুত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের সামনে যে বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, আগুন দাউ দাউ করে জ্বলছে, বাঁচার কোনো পথ নাই। তখন বলছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ভরসা। অতএব যুগে 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 যারা পাক্কা ছাচ্চা ইমানদার, তারা সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছিল। অতএব মুমিন রে, যদি তোরা মুমিন হবি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। মুমিনের 4 নম্বর আলামত কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে, মুমিন নামাজ